আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অনেকের প্রশ্ন হচ্ছে, মুহতারাম, কবর জিয়ারত করার সুন্নাহসম্মত পদ্ধতিটা আমাদেরকে জানাবেন। আমরা অনেকে কবর জিয়ারত করতে চাই এবং অনেকে গিয়ে আমরা বেদাতি কর্মকাণ্ড করে ফেলি। এজন্য আমি জানতে চাই কবর জিয়ারত করার সুন্নাহসম্মত পদ্ধতি। কবর জিয়ারত করা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্টভাবে বলেছেন, ফাজুরুহা ফাইন্না ফিহা ইবারা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে নিজের মৃত্যুর কথা স্মরণ হয় এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার একটি চেতনা মনে জাগ্রত হয়। সাথে সাথে মৃতদের জন্য দোয়া করার হকটি আদায় করা হয়ে যায়। মৃতদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাওয়ার পরে যে দোয়া শিখিয়েছেন এগুলা বলা, এছাড়াও তাদের জন্য প্রায় বলা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমানের সাথে আমাদের পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কবর জিয়ারত করা প্রসঙ্গে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নিশ্চয়ই আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজুরুহা ফাইন্না ফিহা ইবারা, এখন তোমার কবর জিয়ারত করো, নিশ্চয়ই এর মাঝে উপদেশ নিহিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলা ফাকাল আস্তাদানহু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউদাল লি ওয়াস্তাদানতুহু ফি আন আযুরা কবরাহা ফাউযিনা লি ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মায়ের কবর জিয়ারত করেন, তখন তিনি নিজে কাঁদলেন এবং সঙ্গীদেরকে কাঁদান। তারপর বলেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলাম, তিনি আমাকে অনুমতি দেননি। তারপর তার কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম, তিনি এজন্য অনুমতি দিলেন। সুতরাং তোমরাও কবর জিয়ারত করো, নিশ্চয়ই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। এজন্য আমরা কবর জিয়ারত করব, এটা সুন্নাহ। এখন কবর জিয়ারত করতে গিয়ে আমরা কি পরে দোয়া করব দেখি তো। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত কালে সাহাবীগণকে এই দোয়া পড়তে শিখালেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা একটা দোয়া। এছাড়াও অন্যান্য দোয়া তো আছেই। আবু হুরায়রা বর্ণনায় আসছে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাকবারাতা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানে প্রবেশ করলেন, তারপর বললেন, হে মুমিন সম্প্রদায়ের কবরের বাসিন্দাগণ, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর নিশ্চয়ই আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করার সুন্নাহ পদ্ধতি এগুলাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কবরের কথা স্মরণ এবং কবর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।